হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার ম্যাঙ্গো ডিলাইট। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু মজাদার একটা রেসিপি। এরকম রেসিপি আপনারা যদি বাড়িতে বানান, ট্রাস্ট মি, আপনাদের সবাই বাড়িতে একদম ফ্যান হয়ে যাবে। দেখুন, আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি। এই স্লাইসটা কাছ থেকে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে এটা তার থেকেও বেশি দুর্দান্ত স্বাদের। এই ম্যাঙ্গো ডিলাইটটা ভিতরে দেখুন একদম সোক করে নিয়েছে, আর এটা খেতে যথেষ্ট সফট। এইটার জন্য আমার লাগবে 1.5 কাপ পরিমাণের দুধ। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণের দুধ মেপে বাটির মধ্যে নিয়ে নেব। আর লাগবে আমার 1/2 কাপ পরিমাণের চিনি। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার, এবং কাস্টার্ড পাউডার দেয়া হয়ে গেলে আমি মিশ্রণটাকে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। এতে আমি যখন ম্যাঙ্গো ডিলাইটের লেয়ারিংয়ের জন্য ম্যাঙ্গো কাস্টার্ডটা বানাবো, তখন কোনো লাম্পস থাকবে না, আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, খুব স্বল্প সময়েই আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন। এখন আমার লাগবে একটা পাকা আম। আমি এখানে একটা পাকা আমকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু স্লাইসগুলো যাতে ছোট ছোট হয়। এরকম ছোট ছোট স্লাইস থেকে আমি হাফ পোর্শনের আমের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে দেব, আর বাকি হাফ পোর্শনের আম আমি আলাদা করে রেখে দেব, যেটাকে আমি পরবর্তীতে ডিলাইটের মাঝে দেব। এখন আমি কাস্টার্ডটা তৈরি করব। এটার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং গ্যাসের ফ্লেমটা অন করে এখানে আমি অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে নাড়া একদমই বন্ধ করা যাবে না, কারণ আপনারা যদি নাড়া বন্ধ করে দেন তাহলে নিচের দিকে লাম্পস তৈরি হতে পারে। তখন কাস্টার্ডটা ভালো আসবে না, এবং টেক্সচারটা একদমই ভালো আসবে না, কাস্টার্ডটাও খুব ভালো হবে না। সুতরাং কাস্টার্ডটা ভালো আর পারফেক্ট টেক্সচার পেতে হলে আপনাকে খুব দ্রুত নাড়তে হবে। আর যখন দেখবেন যে একদম ঠিক হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আপনার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নাড়াচাড়া করে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে তারপর আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেব। ম্যাঙ্গো পাল্প দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ডিলাইটের জন্য ফিলিং হিসেবে ম্যাঙ্গো কাস্টার্ড। এখন আমি কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি, এবং পাউরুটির 4 সাইডে যে ব্রাউন অংশটা থাকে, আমি একটা ছুরির সাহায্যে এই ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। পাউরুটিগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে আমি যেই পাত্রে ডিলাইটটা তৈরি করব, সেই পাত্রের মাপ অনুযায়ী আমি এগুলোকে একটু সেট করে নেব। এটা আপনারা যেই পাত্রে ডেজার্টটা বানাবেন ঠিক সেই পাত্রের মাপে কেটে নেবেন, যতটা লাগে ততটাই দেবেন। আমি এখন একটা লেয়ার হয়ে গেছে, এখন আমি মাছ বরাবর একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে পিস করতে সুবিধা হয়। পিসগুলো ঠিকঠাকভাবে সেট করে ফার্স্ট লেয়ারটা আমি এখন দেব। এর উপরে আমি এখন একটা চামচের সাহায্যে ম্যাঙ্গো কাস্টার্ডটা দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন ম্যাঙ্গো কাস্টার্ডটা যখন একটু গরম থাকবে, এই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে, কারণ গরম থাকার ফলে আপনি যখন ম্যাঙ্গো কাস্টার্ডটা এর মধ্যে দেবেন, তখন খুব দ্রুতই পাউরুটিটা এই ম্যাঙ্গো কাস্টার্ডটাকে সোক করে নেবে এবং সফট হয়ে যাবে। আর আপনি যদি এটাকে ঠান্ডা করে দিতে যান, তখন দেখা যাবে কাস্টার্ডটা জমে গেছে, তখন পাউরুটিটা সোক করবে না, আর ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। ফার্স্ট লেয়ার দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা বাইটে আপনারা ম্যাঙ্গো ফিলিংটা পেয়ে যান।
দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে ছড়িয়ে দিতে। এটার উপরে আমি আবার পাউরুটির পিসগুলোকে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু চেপে চেপে বসিয়ে দেবেন। আর চেপে চেপে বসানোর ফলে হবে আপনাদের যখন ম্যাঙ্গো কাস্টার্ড দেবেন তখন সেই কাস্টার্ডটা চারপাশ থেকেই ভালোভাবে সোক করে নেবে। এই যে দেখুন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এই প্রসেসটাই ফলো করবেন। দেয়া হয়ে গেলে এর উপরে আমি বাকি কাস্টার্ডটুকু ঢেলে দেব। কাস্টার্ডটা দেয়া হয়ে গেলে একটু হাতের সাহায্যে সমান করে নেব এবং এর উপরে আমি একটু হুইপ ক্রিম দিয়ে দেব। হুইপ ক্রিম দেয়া হয়ে গেলে চাকু বা প্যালেট নাইফ বলুন বা স্প্যাচুলা বলুন, কিছু একটা দিয়ে এই হুইপ ক্রিমটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দেব। যখন এটা চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তখন আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে নেব যাতে উপরটা একটু সেট হয়ে যায়। উপরটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, উপরটা আমার মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমি একটা ম্যাঙ্গো পাইপিং জেল ইউজ করছি। এই পাইপিং জেলটা দিয়ে আমি এর উপরে একটা লম্বা লম্বা শীট টেনে নেব, একটা লম্বা লম্বা দাগ টেনে নেব। আর দাগ টেনে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটা খুবই সিম্পল ডিজাইন করে নেব যাতে ডেজার্টটা দেখতে অনেক লুক্রেটিভ হবে। আমার সমস্ত দাগ টেনে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা ক্লিন টুথপিক নেব। একটা ক্লিন টুথপিকের সাহায্যে দেখুন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক সেম প্রসেস ফলো করলে আপনারা একটা সুন্দর সিম্পল ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরকম একটা সিম্পল ডিজাইন ডেজার্টের উপরে থাকলে ডেজার্টটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর পাইপিং জেল থাকার কারণে এটা খেতেও অনেক ভালো লাগবে। দেখুন এখন কিন্তু পাউরুটি কিছুটা সাদা আছে। এখন আমি এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আর ফ্রিজ থেকে বের করে এই যে দেখতেই পাচ্ছেন এখন আর কোনো প্রকার কোনো সাদা অংশ দেখতে পাবেন না, এখন পুরোটাই সোক করে নিয়েছে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ম্যাঙ্গো ডিলাইট। এইরকম একটা রেসিপি আপনারা আপনাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তার সামনে সার্ভ করবেন। আপনার গেস্টের এই রেসিপিটি খুবই ভালো হবে। কাটা হয়ে গেলে আপনারা প্লেটে এভাবে সার্ভ করে নেবেন। এবং আপনাদের গেস্টকে পরিবেশন করবেন। এই যে দেখুন ভিতর থেকেও কতটা লোভনীয় দেখতে হয়েছে এবং চামচে দেওয়ার সাথে সাথেই কেটে যাচ্ছে, এগুলো এতটাই সফট হয়ে যায়। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। এবং আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমের সিজন আছে, এই আমের সিজনে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু মজাদার ম্যাঙ্গো ডিলাইট। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।